কি হয়েছে চাচা? বাবা পলাশ, তুমি তো জানো ওই জমিটা বাপ দাদার আমল থেকে আমাগো, আমার দাদার দেওয়া। আরে এখন ওই রশিদ ব্যাপারী বলে সে নাকি আমার ভাইয়ের কাছ থেকে কিনে নিছে। তোমার ভাই গত বছর যে মরে গেছে সেই রহিম ভাই নাকি ওই উনারে দলিল করে দিছে। একেবারে ডাহা পিসা কথা বাবা, লেগে আমাদের। আল্লাহ। আচ্ছা ব্যাপারী সাহেব, আপনাকে আমি কি বলবো, ছাগল না রাম ছাগল? কি? একদম চেতবেন না। আগে শুনুন কথাটা কেন বললাম। এই গ্রামের সবাই জানে আমি নির্ঝঞ্ঝাট মানুষ, সাধারণত কারো ঝামেলা যাই না, কারোর সাথে বেয়াদবি করি না। আচ্ছা ব্যাপারী সাহেব, আমি কি কখনো আপনার সাথে বেয়াদবি করেছি? কখনো করিনি। ভদ্র ছেলে হিসাবে এই এলাকায় আমার সামান্য একটু সুনাম আছে। সেই ভদ্র ছেলেটি আপনার মতো একজন সম্মানী লোককে ছাগল বা রাম ছাগল বললাম কেন? এই যে একটা বুড়া মানুষ, এই যে একটা বুড়া মানুষকে এতগুলো ডান্ডাবার সাথে নিয়ে ধুলাইটা দিলেন জোর করে ওনার জমি দখল করার জন্য। এই ব্যাপারটিকে আপনাদের সমাজে মাস্তানি বললেও আমি কিন্তু ছাগলেমি ছাড়া আর কিছুই বলবো না। পলাশ, মুখ সামলায় কথা বল। অবশ্যই, এই আমি মুখ সামলালাম, আর কোনো কথা এই মুখ থেকে বের হবে না। চুপ! কিন্তু হাত পা সামলাতে পারবো না। কি? জি। না না বাবা, তোমার মুখ সামলানোর দরকার নাই, আগে তোমার হাত পা সামলাও বাবা। চাচা, ব্যাপারী সাহেব, চাচা আপনার চাইতে বয়সও বড়, চাচার কাছে মাপ চান। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি ছাড়া কেউ দেখবে না, মাপ চান। করিম চাচা, আমারে তুমি মাফ করে দাও, তোমার জমির আমার দরকার নাই, আমারে মাফ করে দাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার মাফ করে দিলাম। তোর কি দরকার ছিল মারামারি করার? আমি তো মারামারি করিনি মা, ওরা করিম চাচার জমি দখল করে নিচ্ছিল এবং তাকে উল্টো মারছিল। আমি শুধু করিম চাচাকে বাঁচানোর জন্য ঠেকাচ্ছিলাম, তাতে সব কটা চিৎপটা। এখন থাম, একটু জিরা এলো বাবা। কেন জিরাবো কেন? এমন কি কাজ করলাম যে আমাকে জিরাতে হবে? এই সংসারের সব কাম তো তুই করস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাম সাইরা আবার লেহাপড়াও করস, এত কাম করস, তোর ক্লান্ত লাগে না রে বাবা? এই মা, ক্লান্ত লাগবে কেন? আমি কি বুড়া? আমার বয়স কি 80 বছর? এখনই তো কাজ করার সময়। হ্যাঁ, এত কাম কইরা আবার কত রাত পর্যন্ত লেহাপড়া করস, ঠিক মতো ঘুমাসো না? ঘুমায় 4 ঘন্টা। একজন সুস্থ মানুষের 24 ঘন্টায় 4 ঘন্টার বেশি ঘুমানো লাগে না। তুমি জানো মা, জাপানের মানুষ দৈনিক গড়ে 21 ঘন্টা 40 মিনিট কাজ করে। আমাদের বাংলাদেশের মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ করতো তাহলে। হইছে, এত কিছু আমি বুঝি না রে বাবা, তুই তাড়াতাড়ি গা গোসল কইরা ভাত খাবি, যা।
তোর প্রিন্সিপাল স্যারে তোরে যাইতে কইছি, তখন নাকি পরীক্ষার ফল দিছি, যাবি না? আরে মা, যাবো না মানে? এতক্ষণ পরে বললা, আমি এক্ষুনি যাচ্ছি। ও আহ! স্যার, স্যার আমার রেজাল্ট। তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। থ্যাঙ্কস গড। কি খাবে বল? কিচ্ছু না স্যার, মাকে খবরটা দিতে হবে তাই। আরে বসো বসো, বিয়ে বাস তো করলে, এখন কি করবে কিছু চিন্তা করেছো? না স্যার, তবে একটা চাকরি বাকরির চেষ্টা করব, আর সময় পেলে ঘরে বসে পড়াশোনা করে প্রাইভেট এমএ পরীক্ষা দেব। সেই জন্য তো তোমাকে ঢাকায় যেতে হবে। সেটাই তো সমস্যা, ঢাকায় আমার পরিচিত কেউ নেই স্যার। জীবনের প্রথম গিয়ে যদি কোনো বিপদে পড়ি। পড়বে না, তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমার মায়ের সাথে আমার প্রায়ই আলাপ হয়। আমরাও ঠিক করেছি তোমাকে ঢাকায় পাঠাবো। রাগীব আহমেদ নামে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছেন, বিরাট ধনী, ভালো মানুষ, শখের কবি। আমি চিঠি লিখে দেবো, তুমি সরাসরি তার কাছে যাবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি গিয়ে যদি মাহফুজ সাহেবকে না পাই, মানে সে যদি তখন ঢাকার বাইরে থাকেন। মাহফুজ না, উনার নাম রাগীব আহমেদ। ও সরি স্যার। উফ, ইটস অল রাইট। তোমার মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পৃথিবীর সবকিছুই মনে থাকে কিন্তু কারো নাম মনে রাখতে পারো না, এটা বোধ হয় এক ধরনের মানসিক রোগ। এ ব্যাপারে আমি রাগীবকে বলে দেব, সে যেন কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখায়। আর ও যদি ঢাকায় নাও থাকে কোনো অসুবিধা হবে না। ওর স্ত্রী সন্তান সবাই খুব অতিথিপরায়ণ, তুমি নিশ্চিন্তে যেতে পারো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, কিন্তু আমার মা একা, অন্য কোনো নিকট আত্মীয় নেই। পলাশ, তুমি কি জানো তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? জি স্যার, বাবা পঙ্গু ছিলেন, একটা অ্যাক্সিডেন্টে ঘরে আগুন লেগে যায়, বাবা সেখানে মারা যান। তোমার বাবা মারা যাননি, মেরে ফেলা হয়েছিল। স্যার, এতদিন তোমার মাকে এ সত্য আমিই লুকিয়ে রাখতে বলেছিলাম, যাতে তোমার পড়াশোনার ব্যাঘাত না ঘটে। এখন তুমি ম্যাচিউরড, তুমি সহ্য করতে পারবে। এখন সময় এসছে বলার। বলুন স্যার, কে কে আমার বাবাকে খুন করেছে বলুন স্যার। হাওলাদার বাড়ির পাশা হাওলাদার। পাশা হাওলাদার? হ্যাঁ, সেই যে গ্রাম ছেড়ে পালিয়েছে, আজ পর্যন্ত ফেরেনি, অনেক বছর। আমি শেষ খবর পেয়েছি সে ঢাকার গুলশানে থাকে, ওর ঠিকানা জানি না। সে প্রায় গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। স্যার, স্যার আমাকে সব খুলে বলুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। শান্ত হও, শান্ত হও। ডিটেলস তোমার মা ভালো বলতে পারবেন। এখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে। পাশা পাশা পাশা। পলাশ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে চুপচাপ বসো। আমি চিঠি লিখে নিয়ে আসছি, ঠিক আছে? মা